আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমাকে কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মারে বর্ষারে আমি খাওয়ামুটা কি? তোমারে আমি একটা চাকরি বাকরি দিব এটা তো কখনোই সম্ভব, তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিন, আমি অনেক অহংকারী ছিলাম, আমার না এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না, ওরে আমি মানুষ করছি না। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। ঠিক আছে। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করা লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে? বিজনেসের লোকসানে তোমার আব্বা যে স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি বাইসা আছে? ও, তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, যাকে আমি পাপা ডাকতাম, আর যে আমার বাবা উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার, আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা? আর আমার আব্বা মারা গেছে? রমজান আমার লোকে বেইমানি করছে? আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে যেমন ক্ষমা করে দিয়েছো ওনাদেরকেও ক্ষমা করে দাও। মাফ করে দিব মানে? যে আমার আব্বা আমার থেকে আলাদা করছে তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। আমরা সবকিছু ভুলে গিয়ে চলো নতুন করে আবার শুরু করি। দেখো, সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি তো আরামে এসে বড় হয়েছো, তুমি ওই কষ্টটা বুঝবা না। দেখো, কষ্ট কিন্তু শুধু তুমি একা পাও, আমিও পেয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি কষ্টটা কি, তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না। তুমি চাইলে আমার